যত মওলানা বান্দা তাহাজ্জুদকারী যত বান্দা বান্দি আল্লাহর জমিনে বসবাস করতেছে, সবাইকে আল্লাহ ডায়েরি হাতে ধরে দিবে। ওই সেই ডায়েরি, যে ডায়েরির লেখক ছিল কিরামান কাতিবিন, আপনার জীবনের সব কিছু ডায়েরিতে লিখে রাখছে। আপনি কতটুকু দিনে সব করছেন আর কতটুকু পাপের কাজ করছেন, সব কিছু ডায়েরিতে লেখা আছে। ওই ডায়েরি আল্লাহ হাতত দিয়ে দিবে, প্রত্যেক বান্দার হাতত ডায়েরি দিয়ে দিয়ে বলবে, ও বান্দারা তোমরা আজকে ইকরা কিতাবাক, ও বান্দা তুমি পড়ো, ইকরা কিতাবাকা, তোমার ডায়েরি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা, তোমার ডায়েরি পড়ে তুমি হিসাব দিয়ে এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ বলবে এইভাবে, হিসাব আপনার আমার পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد জিকির করে আল্লাহ 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 রে তোমারে খেলা কেউ কেউ বোঝে না আল্লাহ রে তোমারে খেলা কেউ বোঝে না কাউরে রাখো দালান কোটায় কাউরে রাখো বাস্তলায় আল্লাহ রে তোমারে খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ রে তোমারি খেলা কেউ বোঝে না কাউরে রাখো দালান কোটায় কাউরে রাখো বাস্তলায় আল্লাহ আল্লাহ রে তোমারি খেলা কেউ বোঝে না যাহার অন্তরে আছে আল্লাহর ভয় যাহার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় যাহার দিলে আছে রে আল্লাহর ভয় যাহার কলবে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাহার কলবে আছে আল্লাহর ডর যাহার অন্তরে আছে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আরো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি ইসালের সওয়াব কোরআনের মাহফিলে বসার এবং আসার তৌফিক দান করলেন তার শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সেই নবীর পর যে নবী আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মাহফিলে বসার এবং আসার কথা বলার এবং শোনার যে রাত আমাদেরকে
হায়াতের পুঁজি দান করেছেন এবং সুস্থ রেখেছেন, তার শুকরিয়া সারা জীবন শেষ করা যাবে না। তাই আবারও বলি না আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের প্যান্ডেলে আসুন। কোরআনের প্যান্ডেল হলো জান্নাতের বাগান, বলি না সুবহানাল্লাহ। যদি জান্নাত কেউ দেখতো একবার, তাহলে দুনিয়ার সব কিছু ভুলে যেত, কিন্তু আমরা শুধু শুনতেছি কিন্তু আমল করতেছি না। আর কোরআন হাদিস ঠিক মতো আমরা আমল করি না, পড়ি না, বিধায় আমরা এই দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ালেই ব্যস্ত, পরকালের কোনো খেয়ালই নাই বাবা। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে পরকালের কোনো আমাদের মধ্যে কোনো খেয়াল নাই, কোন আল্লাহর জন্য ভয় ডর নাই। দেখবেন কোরআনের মাহফিল হচ্ছে, বাইরে অনেক আড্ডা মারতেছে, চার দোকানে, মিষ্টির দোকানে। অনুরোধ করব সবাইকে, এমন একটি বাগান লাগাইছেন, এটা সাধারণ বাগান নয়, এটা আল্লাহর বেহেশতের বাগান। বলি না সুবহানাল্লাহ? আরো করে বলি সুবহানাল্লাহ। তার কারণ সবার ভাগ্যে এখানে আসতে পারে না। যেমন ইয়াউমুল জুমার দিনে, গতকাল ইয়াউমুল জুমার দিন গেছে, সবাই নামাজে গেছেন, তাই না? ইয়াউমুল জুমার দিনে হাদিসে আসছে, ইয়াউমুল জুমার দিনে যারা সকাল সকাল নামাজের আজানের আগেও যদি যায়, গোসল করে পবিত্র হয়ে আতর সুরমা লাগায়, যে আগে যাবে সে সর্বপ্রথম উট একটা কুরবানি দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই বান্দার নামে লিখে দিবে। বলি না সুবহানাল্লাহ? এরপরে দ্বিতীয় ব্যক্তি যে যাবেন, তার জন্য সওয়াব লিখে দিবে। দ্বিতীয় ব্যক্তি যাবে, প্রথম ব্যক্তি উটের সওয়াব, দ্বিতীয় ব্যক্তি গেলে তার জন্য একটি গরু কুরবানি দিলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার ব্যক্তি যখন সিরিয়াল মতো মসজিদে ঢুকবে, ওই বান্দার জন্য একটি খাসি অথবা বকরি কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওর নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। কি আল্লাহ সিস্টেম করেছে! প্রথমে যে ঢুকবে আযানের পরে, যে মুসল্লি ঢুকবে মসজিদে, ওর জন্য কুরবানির উটের সওয়াব দিয়ে দিবে। দ্বিতীয় ব্যক্তি গরুর সওয়াব দিবে, তৃতীয় ব্যক্তি বকরির সওয়াব দিবে, চতুর্থ ব্যক্তি যখন ঢুকবে ওর জন্য একটি মুরগির সওয়াব দিবে। সুবহানাল্লাহ। পঞ্চম ব্যক্তির জন্য ডিমের সওয়াব দিবে। এরপরে সিরিয়াল শেষ, এরপরে নরমাল সওয়াব গুলো লিখে দেওয়া হবে। বলবেন কে লিখতেছে? আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা হয়তো মনে করতেছো কেউই লিখতেছে না, তোমাদের হিসাব কিতাব কেউ লিখতেছে না, লিপিবদ্ধ করতেছে না, কিন্তু কোরআন বলতেছে কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2টি ফেরেশতা অবস্থান করতেছে। আল্লাহর হুকুমে 2 ফেরেশতা আপনার নেকি বদি সবকিছু লিখতেছে। আপনি সারাদিন কি ভালো কাজ করলে ফেরেশতা লিখতেছে, আর এক ফেরেশতা লিখতেছে যদি আপনি কোন কুকর্ম করেন, পাপের কাজ করেন, সে লিখবে, কিন্তু সহজে লিখবে না। সকালে ফজরের নামাজ কাজা করছেন, এক ফেরেশতা বলবে, নেকিওয়ালা বলবে যে বদি নেকিওয়ালা লিখবে, নেকিওয়ালা ব্যস্ত হয়ে যাবে, এই তো আর নামাজ পড়েই না আজকে, এর নামে আজকে লিখে দেওয়া হোক নামাজ পড়ে নাই। আর যে আর এক ফেরেশতা থাকবে, ও বলবে না না না, ফজর পড়ে নাই, জোহরের নামাজ পড়তে পারে, জোহর পড়বেন না, আসর পর্যন্ত অপেক্ষা করবে, আসর যখন পড়বেন না, মাগরিব পর্যন্ত অপেক্ষা করবে, মাগরিবের পর এশা, এশার পর 2 ফেরেশতা পরামর্শ করবে এখন কি করা যায়। বলতেছে তোমার যেটা ভালো হয়
অ্যাপসিল লেখছে অ্যাপসিল দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। কথা বুঝতে পারছেন বাবা? দুই ভুলে আপনার এলা সব লিখতেছে, আপনার আমার পৃথিবীর সবার সব হিসাব কিতাব লেখা হচ্ছে। চুরি করলে চুরির হিসাব, ডাকাতি করলে ডাকাতির হিসাব। কারো ক্ষেতের জিনিস চুরি করে খাইছেন, চুরি করে আনছেন, সব কিছু এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন, আমি শুধু তাই করব না, কিয়ামতের ময়দানে আল্লাহ সিংহাসনে বসে হিসাব করবেন। আমরা মনে করছি দুনিয়াটা একটা গান গাইছিল যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, তা নয়। উনি ভুল বলছে, ওনার গানের কথা ভুল। দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি নয়, দুনিয়াটা মস্ত বড়, আল্লাহর শুকরিয়া করো। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দুনিয়া মস্ত বড়, খাও দাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন সিংহাসনে আমার বিচার আসনে বসব, তখন আমি শুধু একটি কথাই বলবো, ইকরা কিতাবাক কাফা নাফসিকা ইয়াউমাল হাসিবা। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমার হিসাব তুমি যথেষ্ট, তোমার জন্য একটি ডায়েরি দিয়ে দিলাম, ইকরা কিতাবাক। এই যে কিতাব তোমার হাতে ধরে দিব, তুমি একটু পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল হাসিবা। আল্লাহ বলবে, এই যে ডায়েরি তোমাকে দিব, ডায়েরির হিসাব তুমি নিজে দিয়ে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ বলবে, হিসাব তোমারই যথেষ্ট, আমার কোনো হিসাবের দরকার নেই। আমি শুধু সিংহাসনে বসছি, ডায়েরি ধরাই দিব, ডায়েরি অনুযায়ী তোমার হিসাব হবে। কি অনুযায়ী? ডায়েরি অনুযায়ী। ডায়েরি তোমার হাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, খালি আপনাকে না আমাকেও, পৃথিবীর যত আলেম ওলামা আছে, পৃথিবীর যত হাজী, যত গাজী, যত মাওলানা, বান্দা, তাহাজ্জুদকারী, যত বান্দা বান্দি আল্লাহর জমিনে বসবাস করতেছে, সবাইকে আল্লাহ ডায়েরি হাতে ধরে দিবে। ওই সেই ডায়েরি, যে ডায়েরির লেখক ছিল কিরামান কাতিবিন, আপনার জীবনের সব কিছু ডায়েরিতে লিখে রাখছে। আপনি কতটুকু দিনে সব করছেন আর কতটুকু পাপের কাজ করছেন, সব কিছু ডায়েরিতে লেখা আছে। ওই ডায়েরি আল্লাহ হাতত দিয়ে দিবে, প্রত্যেক বান্দার হাতত ডায়েরি দিয়ে দিয়ে বলবে, ও বান্দারা, তোমরা আজকে ইকরা কিতাবাক, ও বান্দা তুমি পড়ো, ইকরা কিতাবাকা, তোমার ডায়েরি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা। তোমার ডায়েরি পড়ে তুমি হিসাব দিয়ে এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ বলবে এইভাবে। হিসাব আপনার আমার পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। আমি আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত। এই আয়াতের উপরে একটু সামান্য একটু আলাপ আলোচনা করি। আজানের টাইম বেশি মনে হয় বাকি নয়, আজানের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলেন আল্লাহু আকবার। আরো করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরাই কি করবা? আমাকে স্মরণ করো। আল্লাহ বলবে, তোমরা আমাকে স্মরণ করো ঈমানদাররা, তোমরা আমাকে স্মরণ করবা। আর কি করবে? সকাল সন্ধ্যা আমার জিকির করবা। বলি না সুবহানাল্লাহ? সকাল সন্ধ্যা কি করবেন? জিকির করবেন। সকাল সন্ধ্যা কি করবেন বাবা? আমার দিকে একটু খেয়াল। 10 জন লোক চায়, এই 10 জনই জান্নাতের বাগানে বসে। বলি না সুবহানাল্লাহ? সবার ভাগ্যে কিন্তু হয় না, সবার ভাগ্যে সব জায়গায় হয় বলেন তো? এটা জান্নাতের বাগান,
কোরআন হাদিস দলিল দিচ্ছে, যেখানে যেখানে কোরআন হাদিসের আলাপ আলোচনা হয় সেখানে আর সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর ভুলের দাগিজা হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এখানে সবাই আসবে না। দুনিয়াতে দুইটি দল আছে। কয়টি দল বলেন তো? একটি হলো উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। যারা আল্লাহর দলের লোক তারা আসে প্যান্ডেলের ভিতরে বসে যাবে। বলি না সুবহানাল্লাহ। আর যারা শয়তানের দলে থাকবে, বলবেন কি শয়তানের দল? শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া, সবসময় কুমন্ত্রণা দেয়া, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়া। কুমন্ত্রণা দিয়ে বলবে যাস না, মিষ্টির বাজারই ভালো, এখানে চা খা, গল্প কর। এত বড় কি কথা শুনবি, ওখানে কে আসছে, কোন আলিম আসছে বলবে, কিন্তু এই আশপাশ আসবে না। লাস্টে আসবে, ওই গেটে আসে, একটু তাকায় দেখে আবার ফিরে চলে যাবে। শয়তান করছে তাড়াতাড়ি চলে আয়, ওনার টানেলে চলে যাবে। কেননা এখানে বসলেই শয়তান বেজার হয়। কে বেজার হয়? এই সব মাহফিলে বসলে শয়তানের অনেক কষ্ট হয়, তাই শয়তান বসতে দিবে না। আল্লাহর সঙ্গে বলে আসছে, আমার কাজ হবে তোমার বান্দাদের কুমন্ত্রণা দিয়ে সৎ কাজ থেকে অসৎ কাজের দিকে আমি নিয়ে যাবো। কথা ঠিক কিনা? এটা শয়তান চায় নিছে, এই জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আল্লাহ বললেন, হে বান্দারেরা তোমরা আমাকে স্মরণ করো। শুধু স্মরণ করলে বসে থাকলে হবে না, আমাকে স্মরণ করো। এই বান্দারেরা আমাকে স্মরণ করবা, আর কি করবা? সকাল আর সন্ধ্যা আমার জিকির করবা। সুবহানাল্লাহ। আপনি মনে করবেন সকাল সন্ধ্যা যদি জিকির করি তাহলে আমি দুনিয়া কবে করব? কথা ঠিক কিনা? দুনিয়া করতে পারবেন, দুনিয়া করতে পারবেন এমন জিকির আল্লাহ করতে বলছে। ওই জিকির সকাল এবং সন্ধ্যা পর্যন্ত। আপনি ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি ভালোর দিকে, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু আমরা ভালোর দিকে, কল্যাণের দিকে না আসে ফজরের টাইমে মুয়াজ্জিন আযানে ডাকে। আল্লাহর কিছু কপাল পুরা বান্দা ওই ফজরের আযানের টাইমে আলুর জমিতে যাচ্ছে। কথা ঠিক কিনা? আলুর জমিতে যায় শীতের মধ্যে, কিন্তু ফজরের নামাজে মুয়াজ্জিন ডাকলে আসে না। তাহলে শয়তান ডাকতেছে ওইদিকে, আয় দুনিয়া বেশি কর, আলু বেশি হবে। আলু বেশি দেওয়ার মালিক কে? বলেন তো বাবা, এই কয় শুনি জোরে বলেন তো, কে ভালো রাখেন? কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সূর্য চন্দ্র ওঠে না এবং ডুবে, এইগুলো কে করায় বাবা? আল্লাহই করায়। তাহলে আল্লাহ যদি আপনার আলু দেয়, ক্ষেত খামার সব কিছু শাক সবজি সব দিচ্ছেন উৎপাদন করে, আমার আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিছি, আর আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা এই মাটি থেকে আমি পানি বর্ষণ করি, পানি আকাশ থেকে বর্ষণ করে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই। বলি না সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করে বাবা? একটা আলু লাগাইছেন, বুঝানোর জন্য করছি, একটা বীজ দিচ্ছেন। অনেকে কয় হাতের মাথা 3 নেয়, কেউ 4 দেয়, যাই দেন, একটা আলু দিচ্ছেন, এক আলুই হবে ওখানে। সুবহানাল্লাহ বলে কোন, সুবহানাল্লাহ বলে কোন। আমার আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছেন,
হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, আমি আল্লাহ যদি দুনিয়াকে দাম দিতাম তাহলে আমি আল্লাহ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদেরকে এক ঢোক পানিও পান করাইতাম না। বলি না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসে, আমি আল্লাহ এই দুনিয়াকে দাম দেই না মাছির দানা সমতুল্য। এই যে মাছিগুলা উড়ে এর পাকা সমতুল্য আল্লাহ নিজে বলতেছে আমি দাম দেই না। দুনিয়া তো কিছুদিনের জন্য তারাই থাকবে, এই জন্য আমি আল্লাহ দাম দেই না। দেখি আমি আল্লাহ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাইকে একই ভাবে, একই সিস্টেমে, একই ভাবে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে রাখি। বলি না সুবহানাল্লাহ। তাছাড়া যদি আল্লাহ দুনিয়াকে দাম দিত তাহলে নামাজির জমিতে আলু বেশি হতো, হিন্দুর জমিতে আলু হতো না। কথা ঠিক কিনা? না খারাপ বললাম? বুঝানোর জন্য। তাই বলে আমি তাদেরকে বলতেছি না, রিজিকের ব্যবস্থা আল্লাহ বলছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, যে কোনো জাতি সবই আমার বান্দা, আমারই বান্দা, সবাই আদমের সন্তান। বললে সুবহানাল্লাহ। সবাই কার সন্তান? আদমের সন্তান। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারাই বলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ কোরআনে একবারে দলিল দিছে, তোমার জাতির পিতা, মুসলমানের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলি না সুবহানাল্লাহ। আর আদি পিতা হচ্ছে আপনার আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আর জন্মদাতা পিতা হলো আমাদের বাবা মা। বলি না সুবহানাল্লাহ। এই বাবা মার আমার সম্মান আল্লাহ অনেক দিছে। আমি এইদিকে একটু জিকিরের কথাই বলি। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন দোয়া পরে উঠবেন। ঘুমের দোয়া আছে না নেই? ঘুমালে দোয়া আছে, উঠলে দোয়া আছে না? দোয়া পড়তে হবে, আল্লাহ শুকরিয়া করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জিকির করবে রে বান্দা। আমি তোমাকে অনেক ভালোবাসে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলা বলছেন জিকির করবা সকাল সন্ধ্যায়। যদি তুমি মাঠে যাও, কোদাল একটা ধারে নিয়ে যাচ্ছ, আমার হুকুম আদায় করার পরে যাইবা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়ার পরে আল্লাহ হুকুম দিয়ে দিল নামাজ আদায় করবা, এরপরে তুমি জমিনে সরিয়া পড়বা। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছে, দুনিয়াও করতে বলছে। দেখেন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে সরিয়া পড়ো রিজিক সন্ধানের জন্য। বলি না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি লোক লাগবে না, 10-20 জন 50 জন যথেষ্ট। সবাই কি বসবে? সবাই বসবে না। সব মাছ কিন্তু জালে পড়ে না, কিছু বার হয়ে চলে যায়। বার হয়ে যায় না? এখানে সব লোক বসবে না। যারা কোরআন শোনার ইচ্ছা তারা কোরআনের প্যান্ডেলের ভিতরে আসবে। আর ওই যে গেট রাখছেন প্যান্ডেলের গেট, এখানে ফেরেশতারা নাম লিখতেছে, নাম লিখতেছে, সবার নাম লিখতেছে। বলি না সুবহানাল্লাহ। এই লিস্টগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ সব কিছু দেখায় দিবে। আর কে কে মাহফিলে বসছেন সবার আল্লাহ তাআলা সিসি ক্যামেরা, দুনিয়ার যে সিসি ক্যামেরা এর চেয়ে উন্নত মানের ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে আল্লাহ ভিডিও করে রাখতেছেন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনাকে এই মাহফিলের ওসিলায় ওই নাম দেখে, লিস্ট দেখে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? বলি পারেন না বাবা? পারেন। আল্লাহ তাআলা বলছেন সকালে যখন কাজে যাবি, যদি কোদাল হাতে আগের বাচ্চা যারা নাঙ্গল আর জোয়াল মতো কাঁদে, কথা ঠিক কিনা? নাঙ্গল আর জোয়াল, আমার কথা বুঝতেছেন আপনারা? আমার বাড়ি তো বেশি দূরে না, কাছেই, আক্কেলপুর থানা। তাহলে নাঙ্গল জোয়াল আগে নিয়ে চলে যায়, তো আমরা কিন্তু আর নাঙ্গল জোয়াল নেই না বাবা, নেই। এখন কি কিবা মেশিন
সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোথায় নাঙ্গল জল, কোথায় মুসি, আল্লাহ কত সহজ করে দিছে, বলি না সুবহানাল্লাহ। ওই টিলার নিয়ে যখন আপনি মাঠে যাবেন, টিলার চালু করবেন, তখন বলবেন বিসমিল্লাহ। টিলার চালু করে নিয়ে যাবেন, বলবেন বিসমিল্লাহ। আপনি যখন কোদাল নিয়ে জমিতে যাবেন, বিসমিল্লাহ। জমি ঠিক করবেন, বিসমিল্লাহ। ফসল কাটবেন, বিসমিল্লাহ। যে কোনো কাজ করার শুরুতেই যদি বিসমিল্লাহ আপনি আমি বলে থাকি বাবা, তাহলে মনে করেন আপনার আমার সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা সারাদিনের ওই সওয়াব লিখে দিবে, বলি না সুবহানাল্লাহ। আপনার জিকির সকাল এবং সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আদম আমাদের আদি পিতা, আদম থেকে আমাদের সব আমাদের সৃষ্টি। আদম হলো আমরা মুসলমানের কি হলাম, মুসলমান হলো। আমাদের পিতার নাম আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। যত জাতি আছে পৃথিবীতে কারো নাম ধরে বলে নাই যে আদম শুধু তোমাদের পিতা না, বলছে যত জাত আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সারালডুন যত জাত আছে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সবাই হলো আদমের সন্তান, বলে না সুবহানাল্লাহ। এই কোরআন, আমরা যে কোরআন পড়ি, কোরআনটা কি খালি মুসলমানের জন্য? বলেন মুসলমানের জন্য না, সব ধর্মের জন্য। আজকে একটা যদি ইহুদি, হিন্দু, নাসারা যদি বলে আজকে আমি হিন্দু ছিলাম ও মুসলিম ছিলাম, আগামীকাল আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব, ওনার জন্য কোরআন হয়ে গেল, বলি না সুবহানাল্লাহ বাবা। এই জন্য বলতেছি সবার জন্য কোরআন আল্লাহ দিছে। কোরআন সবার জন্য, হাদিস সবার জন্য। শুধু আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমাদের নবী নয়, খালি মুসলমানের না, সবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো সবার জন্য নেতা। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবেন সকাল এবং সন্ধ্যা থেকে, যত কাজ করবেন সব কাজের শুরুতেই আজ থেকে বিসমিল্লাহ বলবেন। পারবেন না বাবা? পারবেন? পারলে ইনশাআল্লাহ আল্লাহ বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে বান্দা, হে ঈমানদাররা, আমাকে স্মরণ করো, সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আমার নামের জিকির করো, বলি না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, আমার জন্য তোমরা আর কি করবে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ তোমরা আদায় করার পরে বসে থাকবে না বান্দা। তোমরা এই দুনিয়ার যে জমিন আমি আল্লাহ দিছি বিছানা স্বরূপ চলাফেরা করবে, এবং সেখান মাটির নিচ থেকে আমি রিজিকের ব্যবস্থা। তুমি একটা আলু লাগাইলে ওই আলুর গাছটা আমি আল্লাহ মাটির নিচ থেকে উঠাই দেই, বলি না সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষমতা আছে? আল্লাহ যদি কয় আলু লাগাইছেন বাবা, ও বান্দা আলু লাগাইছো, খুব আশা করে আমি এই বছর পুরা বাংলাদেশে আলু দিব না, শুধু আলুর নিচে, গাছের নিচে পাথর দিব, পারবেন কি পারবেন না? জোরে বলেন তো বাবা, পারবে কি পারবে না? আলু তুলবা যাবেন লোক নিয়ে, দেখবেন খালি পাথর, তাহলে আপনার কেমন হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ কুন করে হয়ে যাই, আর ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমার দ্বারা প্রিয় বান্দারা, যারা ইমানদার বান্দারা, আচ্ছা আল্লাহ তাআলা বলছেন, যদি আমার সে প্রিয় বান্দা হয়, সে নামাজওয়ালা হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, ইরশাদ পড়নেওয়ালা হয়, আর আমার হুকুম সঠিকভাবে মানে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে আমাকে কি করো, আমার আনুগত্য করো এবং নবীকে অনুসরণ করো। আমার আনুগত্য করবা, আমার হুকুম মানবা, নামাজ পড়বা এবং রমজানের রোজা করবা, আর কোরআন হাদিস অনুযায়ী তোমরা এই দুনিয়াতে চলাফেরা করবা। তাহলে আমার আনুগত্য তোমরা যদি করে আসতে পারো, আর যদি নবীকে অনুসরণ করো, আর কি করবা, তোমাদের মধ্যে যদি কখনো সফরে বাড়াও, একসাথে যদি চলো, তাহলে তোমাদের মধ্যে একজনকে আমির বানায় নিবে। বলি না সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের লোকেরা দেখবেন আমির সাহেব বলে না উনি আমির সাহেব বলে না, আমির কেন বানায় দেখবেন এমন একটা সিস্টেম। সুবহানাল্লাহ কোন, তার কারণ আমির এমন একটা জিনিস, আমি ওদের সঙ্গে চলে দেখলাম, আমির যে কম বুঝুক আর বেশি বুঝুক, যদি আমির বানিয়ে দেয়, তাহলে এখানে যতগুলা লোক আছে, আপনার এই মুরব্বী যদি আমির বানিয়ে দেয়, তাহলে যা বলবে আমাকে সব শুনতে হবে। কথা ঠিক কিনা? যা বলবে সব শুনতে হবে, তার কথা ফলো করতে হবে। যদি কয় এই দিকে আসো, যাইতে হবে, যাও বাজারে একজন যাবে, তুমি চুলাতে ভাত ত্যাগ করো, আর 3 ধরনের ভাত খাওয়ানোর জন্য লোক সেটিং করে। উনি যা লিস্ট করবে, উনি যা হুকুম করবে, সব পালন করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে দিছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যদি কাউরে আমির বানানো হয়, আমিরকে তোমরা ফলো করবা। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু কোরআনে বলে দিছে। বাবা কোরআন নাই, এখানে কোরআনের একটা ব্যবস্থা হিসাব করবেন। কোরআন নেই, কোরআন যদি কোরআনে যাও কিছু, কোরআনে দুনিয়াতে কিভাবে চলবেন, উঠবেন, বসবেন, খাবেন, চলাফেরা করবেন, সব কিছু আল্লাহ তাআলা কোরআনেই শিখে দিছে। বলি না সুবহানাল্লাহ, আরো করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হাদিস বলছিলাম যে কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি দিতেন না। তাহলে আল্লাহ তাআলা দেখেন, যদি অ্যাকশন আল্লাহ নেয়, আমাদের বাঁচার উপায় নাই, ভাত তোলার উপায় নাই। বাবা এই যে আপনার বানর হয়েছে, বানরগুলি দেখেন না, বানর মানুষ থেকে হয়েছে। কোথায় থেকে? কোরআন পড়ে দেখলেই বুঝবেন, কোরআনের অর্থ করবেন, পায়ে যাবেন। বানর মানুষ থেকে হয়েছে। এই মানুষগুলো হুকুম মানে নাই। নবী যখন হুকুম করছে যে তোমরা আজকে শনিবার দিন তোমরা মাছ ধরতে যাবা না, ওনারা হুকুম অমান্য করে যখন মাছ ধরার কাজে লিপ্ত ছিল, তখন ওনারা আল্লাহ তাআলার গজব নাযিল হয়ে গেছে। যতগুলো বান্দা হুকুম অমান্য করে মাছ মারতে গেছে, সব বান্দাগুলা একবারে বানর বানায় দিছেন। কে দিছেন বাবা? জোরে বলেন। আল্লাহ বানর বানায় দিছে। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও বানর বানাইতে পারে। এমন অবস্থায় বিড়াল কুত্তাও বানাইতে পারে। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, কোন বললে হয়ে যায়, কোন বললে ধ্বংস হয়ে যায়। কে বলছে কথা? আল্লাহ। তো ওনার শুধু বানর বানাইতে পারেন, আমাদেরকে বানাইতে পারবে না। কেন বানাচ্ছে না জানেন? এই কথা জানে নেই। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা যতই পাপ করি, যতই পাপের কাজে লিপ্ত থাকি, আল্লাহ আমাদেরকে গজব দেয় না। সুবহানাল্লাহ। তাছাড়া এতদিন আমাদের বাঁশর ছিল না। আলুর জমি দৌড়ায়, আলু বেশি হবে, টাকা গুনবো ক্যাশ, কিন্তু নামাজে যাই না। বাবা নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো করে কোন সুবহানাল্লাহ বাবা। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, এটা কার জিকির? এটা স্লোগান হলো আল্লাহর। বলি না সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়। হাদিস কোরআন পড়ে দেখলাম, যে ব্যক্তি সুবহানাল্লাহ মন থেকে বলবে, হাদিস কোরআন দলিল দিচ্ছে সুবহানাল্লাহ একবার বললে তার জন্য বেহেশত একটা করে গাছ রোপণ করা হচ্ছে, লাগানো হচ্ছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার কথা আল্লাহ নির্দেশ করছেন, দুই একবার নয়, 82 জায়গায় বলছে কোরআনের আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, আর রুকুকারীর সঙ্গে রুকু করো। বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ হয়তো টুকিটাকি পড়ি, যাকাত মনে হয় দেই বাবা না, যাকাত আমরা দেই ঠিক মতন? বলেন তো না, সবার কথা বলছি, যাকাত ঠিক মতো দেই না। একজন একটু নিবার আসলে দেয় না, দেয় যাকাত দেয় এইভাবে আমি দেখছি। এখনই যদি যারা মাদ্রাসার মসজিদের আদায় করবা আসে, সব ভালো ধান বিক্রি করে যদি ভালো থাকেও, তাহলে দেখবেন ওই আপনার মাটি কারার ধার বলে, কারার মানে লাস্টের যেটা ঝাড় দেওয়া ধান, এইগুলো আলাদা করে রাখছে। যদি কোনো হুজুর ছাত্রলে যায়, বাবা একটু মাদ্রাসার আদায় করতে আসছে, ধামাইল মাদ্রাসার একটা কথা, তাহলে বলবে হুজুর একটু দেরি করেন, ওদিকে কুলাতে ঝাড়ে উড়ে মাটি একটু গাছে উঠে আপনার 1 কুলা ধান দিয়ে দিচ্ছে। আল্লাহকে আপনার অন্তরের খবর জানে না, জানে না, কিন্তু আপনি দিচ্ছেন একবারে মাটিওয়ালা একই গালা ধান, কিন্তু ভালো ধান দিচ্ছেন না। কিন্তু এই ধান কে উৎপাদন করে দিচ্ছে? বলি না, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাস্তায় দিতে আমাদের দুর্বলতা কেন? আল্লাহ বলছে বিআমালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার রাস্তায় আগে তুমি মাল দাও, প্রয়োজন হলে তুমি জানটাও দেও, যদি প্রয়োজন হয় জীবনটাও দিবা, তাহলে তোমার মতো এই পৃথিবীতে তোমার চেয়ে আর উত্তম ব্যক্তি কেউ হতে পারে না। বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কারার ধান দিলে কি আল্লাহ মানে নিবে? বিআমালিকুম ওয়া আনফুসিকুম? না, কখনো না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাকে সহ সবাই যেন আমল করতে পারি, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।